ମାଆଙ୍କୁ ମୋର ଅନୁରୋଧ ଟିକେ କହିବେ, ଠାକୁରଙ୍କୁ ସେ କହିବେ କେମିତି ଠାକୁର ଆପଣଙ୍କର ଚଳିଥିଲେ, ଆପଣମାନେ କେମିତି ତାଙ୍କୁ କେତେ ଭଲ ପାଇବେ, କେତେ ଶ୍ରଦ୍ଧା କରିବେ, ଆପଣ କରିବେ ଚଳିଥିଲେ। ଆପଣ କହିଲେ ମୋ ଜୀବନ ସାର୍ଥକ ହେଇଛି। ଦର୍ଶନ ସେ କହିବେ, ଦର୍ଶନ ସମୟ ଅତିକ୍ରାନ୍ତ পরমারাধ্য পরম প্রেমময় 108 পরিব্রাজকাচার্য শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ বিনম্র কোটি কোটি সন্ন্যাসী শক্তি স্বরূপিণী মায়েরা এবং সুধী সজ্জন মণ্ডলী সকলের উদ্দেশ্যে জানাই প্রীতি ও জয়গুরু সম্ভাষণ। দেখুন, আমি প্রথমেই বলছি, উৎকল ভাষা তো আমি জানি না, টিকে টিকে শুনে শুনে ভালো লাগতে চেষ্টা করছি, কিন্তু কই পারবার না। মাঝে মাঝে দু একটি অ্যাড করবো হয়তো, কিন্তু হাসি পাবে আপনাদের, আমি অভ্যস্ত নই, বাংলাতেই বলছি। ভারতবর্ষ তো ধর্মের দেশ, আমরা গোটা ভারতবাসী সে কথা জানি। যুগে যুগে বহু মহাপুরুষ এসেছেন এই দেশে, বিশদ ব্যাখ্যায় গেলে সময় লাগবে, আমি ছোট করে বলি। এসেছেন ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব, নলিনীকান্ত থেকে নিগমানন্দ। এই সময়টা বোঝার যোগ্যতা আমার নেই, শুধু চেষ্টা করি, আবেগ থাকে তাই আনন্দ পাই। এমন মহৎ, এমন উচ্চস্তরের সন্ন্যাসী নির্বিকল্প থেকে যিনি ফিরে এসেছেন, তার সম্পর্কে আমার মুখে কি বলবো, আমি কি বুঝি। তাই যেটুকুই বলি মনে হয় যেন কিছু জানি না। যাই হোক, ঠাকুর পরিবারে ঠাকুরের পিতামাতার প্রথম দুই কন্যা হয়, বড় কন্যা বসন্ত কুমারী ও ছোট কন্যা কুসুম কুমারী। তাদের যোগ্য পাত্রে বিবাহ হয়ে যায়, কিন্তু ঠাকুর পরিবারে কোনো পুরুষ সন্তান কখনো জন্মায়নি। এই কারণে ঠাকুরের মাতুলা রাধা